আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লোজিং জার্নাল নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ক্লোজিং জার্নাল বলতে প্রাথমিক অবস্থায় এইটাই বুঝেন যে বছরের শেষে একটা টোটাল যে টোটাল বছরের মাঝে যে অনেক ধরনের হিসাব থাকে, বিজনেসের হিসাবটা ক্লোজ করা, এটা মেইনলি ক্লোজিং জার্নাল। তো ক্লোজিং জার্নাল বোঝার আগে আমাদের বুঝতে হবে অ্যাকাউন্ট জিনিসটা কি, অ্যাকাউন্টস কয় ধরনের হয়, কারণ এখান থেকে ক্লোজিং জার্নাল টার্মটা মূলত আসবে। তো অ্যাকাউন্টস মূলত টু টাইপস, একটা হইল পার্মানেন্ট অ্যাকাউন্ট আর একটা হইল টেম্পোরারি অ্যাকাউন্টস। আচ্ছা, টেম্পোরারি অ্যাকাউন্টসে কী কী থাকে? রেভিনিউ, এক্সপেন্স, উইথড্র। আর পার্মানেন্ট অ্যাকাউন্টসে থাকে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি ওর ক্যাপিটাল। আচ্ছা, তো এইটা তো অ্যাসেট আমার ফিক্সড, লাইবিলিটি ক্যাপিটাল সবসময় থাকবেই, এই জন্য এইগুলাকে পার্মানেন্ট অ্যাকাউন্টস বলা হয়। এইগুলা দিয়ে পরের বছরের ওপেনিং জার্নাল শুরু করা হয়। তো এই বছরে ক্লোজ করার জন্য টেম্পোরারি অ্যাকাউন্টসটা দরকার, মানে রেভিনিউ, এক্সপেন্স, উইথড্র, এগুলাকে ধরেন বছরের শুরুতে একটা বিজনেস বছরে শুরু করলাম, নতুন বছরে, তো সারা বছরে প্রফিট হবে, অনেক এক্সপেন্স হবে, আবার অনেক টাকা উইথড্র করা লাগবে। তো বছর শেষে এইগুলাকে ক্লোজ করে এখানে ক্লোজ করে দেওয়া লাগবে। নতুন বছরে আবার আমি আমার পার্মানেন্ট অ্যাকাউন্টস নিয়ে নতুন করে নতুন বছরে জার্নাল শুরু করব। এইটাই হলো মেইন। তো এখানে ধরেন অ্যাসেট, লাইবিলিটি, এগুলো তো আর নিয়ে যাবই। এখন রেভিনিউ বা এক্সপেন্স, আমার ধরেন এক বছরে প্রফিট হলো 1,000 টাকা, এটা তো আর আমি রেখে দেব না, এটা আমি বিভিন্ন কাজে ইউজ করব, অথবা পরের বছরের জন্য কিছু কিছু টাকা রেখে দেব আমি আমার মূলধন হিসেবে, এটা আমি পরবর্তীতে ইউজ করব। এই ধরনের হিসেবে আর কি টেম্পোরারিকে এখানে ক্লোজ করে দেওয়া হয় বছরের শেষে, মেনলি বছরের শেষেই করে। অথবা ধরেন কোনো একটা কোম্পানি বছরের মাঝামাঝি স্টার্ট হলো, তার জন্য এক বছর আগামী পরের বছরের মাঝামাঝি হবে, এইটাই। এখন ক্লোজিং জার্নালের কয়েকটা স্টেপস আছে, 4টা স্টেপ মূলত। সব ধরনের ক্লোজিং জার্নালেরই 4টা স্টেপ হয়। 4টা স্টেপের প্রথম স্টেপ হইল ক্লোজিং দ্য রেভিনিউ। সারা বছরের যে রেভিনিউ পাইব, এটাকে আমি এখানে ক্লোজ করে দেব বছরের শেষে, বা এক একজনের বিজনেসের বছর মানে এক বছর এক এক সময়ে হয়। তো ক্লোজিং দ্য রেভিনিউটা ক্লোজ করা লাগবে। এখন একটা হিসাবে আসি, সবসময় আমরা জানি রেভিনিউ ক্রেডিটে যাইতো, এটা আমরা সবাই জানি, কিন্তু ক্লোজিং জার্নালের ক্রেডিট আর ডেবিটের হিসাবটা ঠিক উল্টা হয়ে যাবে। যেহেতু আমি জার্নালটা ক্লোজ করতে যাচ্ছি, এই জন্য এটার উল্টা হয়ে যাবে। আগে যেগুলা ক্রেডিট হইতো এখন এইগুলা ডেবিট হবে, আর এখন আগে যেগুলা ডেবিট হইতো এখন ওইগুলা ক্রেডিট হবে। তো রেভিনিউ নর্মালি ক্রেডিট হয়, ক্লোজিং ক্লোজিং জার্নালের ক্ষেত্রে এটা ডেবিট হবে। ইনকাম সামারি নর্মালি ইনকাম সামারি। আচ্ছা, এবার আসি ইনকাম সামারি কি। তো রেভিনিউ তো বুঝলাম, রেভিনিউ সবাই বুঝি। ইনকাম সামারি হইল আমার নতুন একটা টেম্পোরারি অ্যাকাউন্টস ধরতে পারেন। এখন আমার যে এক বছরের যে রেভিনিউর কিছু টাকা আমি আমার স্যালারির জন্য স্যালারি এক্সপেন্স করব, কিছু টাকা আমি বিভিন্ন কাজে ইউজ করব, কিন্তু অবশিষ্ট কিছু টাকা তো রাখা লাগে বিজনেসের মূলধন হিসেবে। এই টাকাটা আমি মূলত ইনকাম সামারি নামে নতুন একটা অ্যাকাউন্টসে রাখবো। এইটা আমি পরবর্তীতে ইউজ করব, আমি আমার কাজে ইউজ করব, কিন্তু এইটা আপাতত আমি এখানে রেখে দেব ইনকাম সামারি নামের একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্টসে। আচ্ছা, 1 নাম্বার স্টেপ শেষ। এবার আসি 2 নাম্বার স্টেপে। 2 নাম্বার স্টেপ হইল ক্লোজিং দ্য এক্সপেন্স। এখন এই প্রথম তো রেভিনিউ ক্লোজ করলাম, এখন আমরা এক্সপেন্সগুলো ক্লোজ করব। তো এক্সপেন্স ক্লোজের ক্ষেত্রে নর্মালি এক্সপেন্স কি হয়? এক্সপেন্স নর্মালি ডেবিট হয়, তাইলে ক্লোজিং জার্নালের ক্ষেত্রে তো ঠিক উল্টা, এক্সপেন্সটা আসবে ক্রেডিটে আর ইনকাম সামারিটা আসবে ডেবিটে। আবার ইনকাম সামারি আসলো, ইনকাম সামারি তো আমরা বুঝি। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইনকাম সামারি যদি ক্রেডিটে আসে, ইনকাম সামারি যদি ক্রেডিটে যায়, তাইলে এইটার মানে বোঝায় প্রফিট হয়েছে। আর ইনকাম সামারি যদি ডেবিটে যায়, এটার মানে লস হয়েছে। এইটা এখন বোঝার দরকার নাই, ম্যাথের সুবিধার্থে পরে বোঝা যাবে। এটা আপাতত মাথায় রাখলেই হবে, ইনকাম সামারি যদি ক্রেডিট ব্যালেন্সে যায় তাইলে প্রফিট, আর লস হইলে এটার যদি ইনকাম সামারি ডেবিটে যায় তাইলে এটা লস হয়েছে। আমরা দেখব অনেক সময় ইনকাম সামারিটা ডেবিটেও যায়, অনেক সময় ক্রেডিটেও যায়, তাইলে লস আর প্রফিট এখান থেকে বোঝা যাবে। এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বার পয়েন্টটা আমার কি? 3 নাম্বার পয়েন্টটা হইল আমার যে ব্যালেন্সটা আছে, মানে ইনকাম সামারির যে ব্যালেন্সটা আছে, ইনকাম সামারির এইটাকে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে নেব।
প্রথমেই বলছিলাম ইনকাম সামারি আমার একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, তো এটাকে বছরের শেষে প্রথম তো এটাকে রাখলাম হিসাবের সুবিধার্থে ইনকাম সামারি নামে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। তারপর এটাকে ট্রান্সফার করা লাগবে ক্যাপিটালে। 3 নাম্বার স্টেপে এইটাই বলছে, এটা ট্রান্সফার করা লাগবে। তো ট্রান্সফার করার ক্ষেত্রে যদি প্রফিট হয়, ভালো করে বুঝেন, যদি প্রফিট হয় তাইলে ইনকাম সামারি হবে ডেবিট, ইনকাম সামারি ডেবিটের ঘরে যাবে। আর যদি আর ক্যাপিটাল যাবে, আমি তো মেইনলি ইনকাম সামারি থেকে ক্যাপিটালে যাচ্ছি, আর যদি প্রফিট নিয়ে যাই, একটা বছরের আমার কোনো বছরে বিজনেসে লস হইতে পারে, কোনো বছরে আমার লাভ হইতে পারে, প্রফিট হইতে পারে। তো যদি কোনো বছরে ধরেন আমার প্রফিট হইল মানে প্রফিট যদি হয় তাইলে আমার যে ক্যাপিটালের যে ব্যালেন্সটা আছে, আমার ইনকাম সামারি টাকাটা তো আমি ক্যাপিটালে রাখবো, ক্যাপিটালের ব্যালেন্সটা ক্রেডিটে যাবে আর ইনকাম সামারিটা আমার ডেবিটে যাবে। আর যদি লস হয় ক্যাপিটালটা ডেবিটে যাবে আর ইনকাম সামারি ক্রেডিটে যাবে। এইটা হলো হিসাব। আচ্ছা, আর সব সময় যে কোনো ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে বলেন, জার্নালের ক্ষেত্রে বলেন, সব সময় ডেবিটটা সবসময় উপরে লেখা লাগে, আগে লেখা লাগে, ক্রেডিটটা পরে লেখা লাগে। ধরেন আপনার হিসাবে ক্রেডিটটা আগে আসলো, ক্রেডিটটা আগে পাইলেন, তাও ডেবিটের জন্য জায়গা খালি রেখে ক্রেডিটটা কমপ্লিট করা লাগে। এইটা হলো সিস্টেম। আচ্ছা, এবার আসি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হইল, 3 নাম্বারে কি করছি, ইনকাম সামারিকে ক্যাপিটালে রাখছি। 4 নাম্বারে আমি আমার উইথড্রটা ক্যাপিটালে রাখবো। 4 নাম্বারে কি করব, উইথড্রটা ক্যাপিটালে রাখবো। আচ্ছা, উইথড্র ক্যাপিটালে রাখার ক্ষেত্রে ক্যাপিটাল যাবে আমার ডেবিটে আর উইথড্র যাবে ক্রেডিটে। ঠিক আছে, 4টা পয়েন্ট আবার একটু যদি রিক্যাপ করি। প্রথম পয়েন্টটা হইল রেভিনিউ ক্লোজ করা, তারপরে আমার এক্সপেন্স ক্লোজ করা, 3 নাম্বারে ইনকাম সামারিকে ক্যাপিটালে পাঠানো, 4 নাম্বারে উইথড্রকে ক্যাপিটালে পাঠানো। এখন কোনটা ক্রেডিট কোনটা ডেবিট এখানে সব লেখা আছে, এটা সবাই বুঝে যাবেন আশা করতে। আচ্ছা, এখন আমি মেইন ম্যাথে ফিরে যাই। তো এটা লেখার সিস্টেম হইলো, আপনার যে কোম্পানির নামটা থাকবে এটা এখানে দিবেন, কোম্পানি নেমে প্রথমে কোম্পানির নাম আসবে, তারপর ক্লোজিং জার্নাল দিয়ে শুরু করবেন, ক্লোজিং জার্নাল লিখে শুরু করবেন। এখানে টোটাল 4টা স্টেপ থাকবে, ধরেন 4টা কলাম, 4টা বা 5টা ডেট। আচ্ছা, আমি যে কোম্পানির জন্য, আমি যে হিসাবের জন্য করতেছি, ওনাদের আবার বছর শেষ হয়েছে অক্টোবরে, এই জন্য অক্টোবরে হিসেবে আসছে। এখন আপনার যা থাকবে আপনি ওইটাই দিবেন। তো অক্টোবর আর ডেট তো দিলাম, তারপর আসবে অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, মানে টোটাল এখানে বোঝা যাবে যে কি কোন সময় কোন কাজটা হইতেছে। তারপর আসবে ডেবিট, তারপর ক্রেডিট, আর রেফারেন্সে আমাদের আপাতত কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, এখানে 4টা গড় দিছি কেন, এটা তো সবার কাছে ক্লিয়ার। প্রথম গড়ে রেভিনিউ ক্লোজিং, এরপরের গড়ে আমার প্রথম গড়ে রেভিনিউ ক্লোজিং, এরপরের গড়ে এক্সপেন্স ক্লোজিং, তারপরে আমি ইনকাম সামারিকে আমি ট্রান্সফার করব ক্যাপিটালে, তারপর উইথড্রকে ট্রান্সফার করব ক্যাপিটালে। এইটা মোটামুটি সবাই ক্লিয়ার। এবার আসি মানে কিভাবে কি ইউজ করব। প্রথম তো রেভিনিউ, এই যে দেখেন এখানে রেভিনিউ লেখা আছে, রেভিনিউর এই পার্টটা রেভিনিউর জন্য। সার্ভিস রেভিনিউ কত টাকা, 10,600 টাকা। সার্ভিস রেভিনিউ 10,600 টাকা। তাইলে রেভিনিউ কি বলছিলাম, ডেবিটে যাবে। নর্মালি রেভিনিউ ক্রেডিটে যায়, কিন্তু ক্লোজিং জার্নালের জন্য রেভিনিউ ডেবিটে যাবে। তাইলে রেভিনিউ, আচ্ছা আমি রেভিনিউটাই লিখছি, আপনার ফুলটা লিখবেন, সার্ভিস রেভিনিউ ডেবিটে গেছে, তো ডেবিটে যেহেতু যাবে 10,600 টাকা। ঠিক আছে, ক্রেডিটে তো কোনো একটা ভ্যালু অবশ্যই দেওয়া লাগবে, ক্রেডিটে 10,600 দেওয়া লাগবে, এইটা মাস্ট, কারণ ডেবিট আর ক্রেডিট সবসময় সেম হওয়া লাগে। রেভিনিউ দিলাম তো ডেবিটে, কিন্তু ক্রেডিটে কি আসবে, প্রথমেই বলছিলাম ডেবিটে আসবে ইনকাম সামারি। ইনকাম সামারি নামে টার্মটা এই জন্যই আমরা পড়ছি, ইনকাম সামারি ডেবিটে আসবে। আচ্ছা, ইনকাম সামারি, ঠিক আছে, ইনকাম সামারি ক্রেডিটে আসবে। এইটা প্রথমটা আমার ক্লোজ, প্রথম হিসাব শেষ, রেভিনিউর হিসাব শেষ। রেভিনিউর পরের হিসাব কি, এক্সপেন্স ক্লোজ করা। আচ্ছা, এক্সপেন্স ক্লোজ করার জন্য আমরা এখানে যাই, এই যে রেভিনিউটা শেষ, এক্সপেন্স ক্লোজ করব এখন। এক্সপেন্সের জন্য নর্মালি এক্সপেন্স তো আমরা জানি ডেবিটে যায়, কিন্তু এখন সব এক্সপেন্স যাবে ক্রেডিটে আর ইনকাম সামারিটা আসবে ডেবিটে। আচ্ছা, এখন আমি এক্সপেন্সগুলো দেখি, এই যে আমার এক্সপেন্স, এইগুলা সব এক্সপেন্স, টোটাল এক্সপেন্সের আগ পর্যন্ত, আর এই যে নর্মাল এক্সপেন্স থেকে শুরু করে টোটাল এক্সপেন্সের আগ পর্যন্ত সবগুলো আমার এক্সপেন্স। নেট ইনকাম বোঝা লাগবে না, নেট ইনকাম
পরে বুঝলেও হবে। আপাতত এক্সপেন্সটা দেখি। তো আসলাম এক্সপেন্সে। টোটাল এক্সপেন্স কত? ৭,৭৪০ টাকা। তাইলে আমার এক্সপেন্সের ঘরের জন্য এইটা কি হবে? এটা আমার ইনকাম সামারি হবে। ইনকাম সামারি তো এখন ডেবিটে যাবে। ডেবিটে ৭,৭৪০ টাকা। ক্রেডিটে কি কি আসে দেখি। আচ্ছা সরি, এখানে তো যাবে ক্রেডিটে। প্রথম ডেবিট দিলাম, ডেবিট পরেরটা নাই। এবার ক্রেডিটে কি আসে দেখি। ইনকাম সামারির পরে প্রথম ক্রেডিটে যাবে স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স তো নর্মালি এক্সপেন্সগুলো ডেবিটে যায়, কিন্তু এখন যাবে ক্রেডিটে। এটা তো সবাই বুঝছি। স্যালারি এক্সপেন্স, স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স কত টাকা? স্যালারি এক্সপেন্স আমার ৫,২০০ টাকা। হ্যাঁ ৫,২০০। ঠিক আছে, স্যালারি এক্সপেন্স শেষ। আচ্ছা স্যালারি এক্সপেন্স শেষ। তারপরে কি আছে দেখি। সাপ্লাই এক্সপেন্স। এই যে সাপ্লাই এক্সপেন্স কত টাকা? ১৫০০ টাকা। ১,৫০০ টাকা সাপ্লাই। আচ্ছা আমি সাপ্লাই লিখি, সাপ্লাই এক্সপেন্সটা লিখে ফেলবেন আপনারা। ১৫০০ টাকা সাপ্লাই। তারপরে কি আসে দেখি। সাপ্লাই তো শেষ। রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স কত টাকা? ৯০০ টাকা। তারপরে আসবে রেন্ট। রেন্ট আসবে ৯০০ টাকা। এগুলো দিলে একটু ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা রেন্ট গেল। রেন্টের পরে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। এক্সপেন্স তো আর এক্সপেন্স মানেই তো যাবে ক্রেডিটের করে। এখানে কি দিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স সবাই দিয়ে দিয়েন। কত টাকা দিচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স? ৫০ টাকা। ৫০ টাকা। আচ্ছা তারপরে হিসাবে আসি। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স আবার ৫০ টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স আবার ৫০ টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ৪০ টাকা। আচ্ছা লিখি। এক্সপেন্স ৪০ টাকা। আচ্ছা এই যে সবগুলা ক্রেডিটের সবগুলা ভ্যালু যোগ করলে দেখবেন ৭,৭৪০ টাকায় আসতেছে। ডেবিট আর ক্রেডিট সবসময় সেম হবে। আমার দুইটা হিসাব শেষ। রেভিনিউর হিসাবটা শেষ আর আমার এক্সপেন্সের হিসাব শেষ। রেভিনিউ ক্লোজ করে দিলাম, এক্সপেন্স ক্লোজ করে দিলাম। ডেবিট আর ক্রেডিট হিসাব মিলছে। ঠিক আছে, এবার আসি ৩ নাম্বার। ৩ নাম্বার টার্ম কী ছিল আমার? ৩ নাম্বার টার্মে ছিল আমার ইনকাম সামারিকে আমি ক্যাপিটালে পাঠাবো। এটাই তো ছিল। আচ্ছা ইনকাম সামারিকে ক্যাপিটালে পাঠানোর জন্য আমার দেখা লাগবে প্রফিট হইতেছে না লস হইতেছে। এখন প্রফিট না লস এটা বোঝার জন্য আমি যদি আমার টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিই, বাদ দেওয়ার পর যদি রেজাল্টটা মাইনাসে আসে তাইলে লস, আর প্লাসে যদি আসে তাইলে প্রফিট। বোঝা গেল আমার টাকা অনেকটা রয়েছে, এইটা প্রফিট। আচ্ছা এই যে দেখেন রেভিনিউ আমার ১০,৬০০ টাকা আর টোটাল এক্সপেন্স ৭,৭৪০ টাকা। আমার কিছু ইনকাম, নেট ইনকাম, এই যে এখানে নেট ইনকাম আছে। নেট ইনকাম ২,৮৬০ টাকা। এইটা হলো আমার প্রফিট। এইটা আমার প্রফিট। তার মানে আমার এই মেথের জন্য টোটাল এই হিসাবের জন্য আমার কি হয়েছে? প্রফিট হয়েছে। তাহলে আমি এখন প্রফিট নিয়ে যাব। এটাই তো প্রফিট নিয়ে যাব। দেখি প্রফিট নিয়ে গেলে কি হয়। প্রফিট যদি হয় ইনকাম সামারি ডেবিটে আসে আর ক্যাপিটাল যায় ক্রেডিটে। আচ্ছা তাইলে এখানে ইনকাম সামারি তো ডেবিটে যাবে। ইনকাম সামারি কত যাবে ডেবিটে? এই যে ২,৮৬০ টাকা। এটাই তো আমার নেট ইনকামটা ডেবিটে। হ্যাঁ ২,৮৬০ টাকা। ঠিক আছে ইনকাম সামারি। তারপর কি যাবে? এখন ক্রেডিটের করে তো কিচ্ছু একটা ভ্যালু দেওয়া লাগবে।
ক্রেডিটের ঘরে যাবে আমার ক্যাপিটাল, যে ক্যাপিটালে আমি ট্রান্সফার করে রাখতেছি ক্যাপিটাল। ক্যাপিটাল সেম 2860 টাকা। ঠিক আছে, বুঝা গেল? ইনকাম সামারি শেষ। এবার আসি আরেকটা জিনিস আমার বাকি রয়েছে, লাস্ট ওয়ান। এখন কি আমার ড্রয়িংটা কোথায় পাঠাবো? ক্যাপিটালে পাঠাবো। ঠিক আছে, এইটাকে ওনার্স ক্যাপিটাল বলা যায়, যাই হোক ক্যাপিটাল বললেও হবে, সমস্যা নাই। তো ড্রয়িং, এখন থেকে আমার ড্রয়িং কত? আচ্ছা, ড্রয়িংয়ের ক্ষেত্রে, ড্রয়িংটা ক্যাপিটালে পাঠানোর ক্ষেত্রে ক্যাপিটালটা সবসময় ডেবিটে যায়, আর ড্রয়িংটা উইথড্র বা ড্রয়িংটা সবসময় মানে উইথড্র আর ড্রয়িং মানে কিছু ক্ষেত্রে সিমিলার হইতে পারে। লাইক আমার উইথড্র তো বুঝি সবাই, আর ড্রয়িং মানে খরচ, এক্সপেন্স, আর উইথড্র এক্সপেন্স, এই হিসেবে আর কি মিলে। তো এখানে উইথড্র আছে, আপনার যদি ড্রয়িং আসে হিসাবটা ড্রয়িংয়ে করবেন, সমস্যা নেই। তো আমার তো এখানে উইথড্র, দেখি আমার ড্রয়িং না উইথড্র, এই জায়গায় যদি দেখি ড্রয়িং, হ্যাঁ আমার ড্রয়িং কত? 500 টাকা। ড্রয়িং 500 টাকার ক্ষেত্রে ক্যাপিটাল ক্রেডিটে যাবে, 500, আর ড্রয়িংটার ক্রেডিটে যাবে এই 500 টাকা। এটাই তো হিসাব, এই যে ক্যাপিটাল যাবে আমার ডেবিটে আর ড্রয়িংটা যাবে ক্রেডিটে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আসবে ক্যাপিটাল, আচ্ছা কালার সমস্যা নাই, ক্যাপিটাল ক্যাপিটাল যাবে আমার কত? ক্যাপিটালটা 500 টাকা ডেবিটে যাবে, আর ক্রেডিটে কি যাবে আমার? ক্রেডিটের ড্রয়িংটা, এই যে ড্রয়িং 500 টাকা, ড্রয়িং টাকা। ঠিক আছে, এই যে হিসাবটা, এটা সবার বোঝার কথা। হ্যাঁ, 4 নাম্বারটা যদি আবার রিকেপ করি, তাইলে আমার ড্রয়িংটা তো ক্যাপিটালে পাঠাবো, তো এই ক্ষেত্রে ক্যাপিটালটা আমার ডেবিটে যায় আর ড্রয়িংটা ক্রেডিটে যায়। তো ক্যাপিটালটা ক্রেডিটে যদি পাঠাই, এখানে আমার ড্রয়িং দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে 500 টাকা, এই দুইটা স্টেটমেন্ট থেকে আমার আসলে করা লাগবে টোটাল ম্যাথটা। তো ক্যাপিটাল গেছে আমার ডেবিটে আর ড্রয়িং গেছে ক্রেডিটে, শেষ হিসাব। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন।